যদি সম্পর্কটাকে বজায় রাখিস তাহলে আজকের দিনটা ভালোই যাবে। আর নইলে নইলে ও কিছু না, আয় আয় ভেতরে আয়, তোরা ভেতরে। কবির এসো। আরে থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। দীর্ঘ যুগী উইশ ইউ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ। আরে থাক থাক থাক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। থাক থাক থাক, ভালো থাকো ভালো থাকো। তোমার বড় জামাইবাবুকে প্রণাম করবে না? দিদিকে প্রণাম করবে না? আমি যাকে তাকে প্রণাম করি। এ আবার কি কথা? ভুল তো কিছু বলেনি। হ্যাঁ, ও বোধহয় ব্র্যান্ড দেখে প্রণাম করে, তাই না কবির? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আসলে কার কত টাকা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা পড়লো, কার বার্ষিক আয় কত, কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, কার কটা গাড়ি আছে, কার ডুপ্লে পেন্ট হাউস আছে, এসব ব্র্যান্ড দেখেও প্রণাম করো, ব্র্যান্ডের সামনেই ঝুঁকে প্রণাম করে, যেমনি সত্যজিৎ মুখার্জি ব্র্যান্ডে প্রণাম করলে, তাই না কবির? আপনি কিন্তু আপনার বাড়ির জামাইকে ইনসাল্ট করছেন। কবির, ও এই বাড়িরই জামাই, ওকে তুমি সম্মান করতে শেখো। আর কি জানো তো, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। সেই সব কালচার আর কোথায় আছে? আছে, এখনো আমাদের মধ্যে সেই কালচার আছে। আমরা এখনো গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবে প্রণাম করতে হয়, এই রীতিনীতি এখনো আছে। ও বোধহয় সেটা শেখেনি। বা এটাও হতে পারে যে জেলে প্রচুর মার খেয়ে বাঙালি সংস্কৃতিটা ভুলে গেছে, তাই না কবির? এই শিবপ্রসাদ গাঙ্গুলি! কবির, কি হচ্ছে কি? আরাধ্যা, তোর বর কিরকম বিহেভ করছে? হ্যাঁ কবির, কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো তুমি। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা উপরে চলো। আরে এরপর খাওয়া দাওয়া আছে, গান বাজনা আছে, চলো চলো, এসো এসো। এক মিনিট। হ্যালো। পৌঁছে গিয়েছো? হ্যাঁ বাবা, পৌঁছে গেছি। আপনার ছেলে এখানে এসে সবকিছু গড়বড় করে দিচ্ছে, এসেই ঝামেলা ঝঞ্ঝাট শুরু করে দিয়েছে। বড্ড ইগো, বড় অবাধ্য আপনার ছেলে, কোনো কথা শোনে না। ফোনটা ওকে দাও। কবির, কি? বাবা ফোন করেছে। হ্যাঁ, চুপচাপ ওরা যা বলছে তাই শোনো, বেশি মাথা গরম করো না। আজকের দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে ওদের ব্রেন ওয়াশ করতে হবে।
যাতে তোমাকে কোর্ট অবধি পৌঁছতে না হয়। তুমি আমার ছেলে, আমি চাই না তুমি আবার জেলে ফিরে যাও। আমি চাই না কোনো খুনোখুনি হোক, কোনো রক্তপাত হোক, আমি চাই না। তুমি বুঝতে পেরেছো? তোমাকে এইটুকু অনুরোধ করছি, আজকের দিনটা যাতে ওখানেই আনন্দে হইচইয়ে কেটে যায়, যাতে আমি একটা ভালো খবর পেতে পারি, যাতে সব ঠিকঠাক থাকে, সব দিক বজায় থাকে। ফোনটা রাখো। দিদি, আই এম সরি, আমার মাথা গরম হয়ে গেছিল। এই না হলে ছেলে একেবারে সোনার টুকরো জামায় ভুল করলে সরি বলতে শিখেছে। চলো চলো, এসো এসো। হ্যালো, নবারুণ মাইতি লোকটাকে লোকেট করতে পেরেছি স্যার। কোথায়? সামনেই আছে, একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে। তুলে নাও, ঘিরে নাও, তারপর তুলে নাও। ওকে? নবারুণ মাইতি 10 কোটি টাকার পলিসি করিয়ে গিয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি, বীমা কোম্পানির কমিশন এজেন্ট, আর তার সঙ্গে নবারুণ মাইতি। কান টানলে মাথা আসবে। কেন জানি না মনে হচ্ছে এই নবারুণ মাইতি লোকটার সঙ্গে বীমা কোম্পানির কোনো সম্পর্কই নেই। চল। ও মাই গড, নবারুণদাকে 4 জন মিলে ঘিরছে। মায়া, কি কেসটা মনে হয় গড়বড় আছে। তাই মনে হচ্ছে। ধরো। হ্যালো, নবারুণদাকে 4-5 জন মিলে ঘিরছে। কোথায়? চায়ের দোকানের সামনে। পরশুরাম।